সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে চতুর্থ শ্রেণী বাংলা বিষয়ে পাঠ 17 লিচু চোর কবিতাটি পড়ব। এই কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে। এখানে বাবু বলতে কোনো প্রভাবশালী ধনী ব্যক্তিকে বোঝানো হয়েছে, যার একটা পুকুর আছে, এটাকে তাল পুকুর বলা হচ্ছে। আর হাবু হলো তাদেরই একজন প্রতিবেশী। তার একটি কুকুর আছে যাকে কবি ডাল কুকুর বলেছেন। সে কি বাস করলে দাঁড়া, বলি থাম একটু দাঁড়া। এই দুটি লাইন থেকে বোঝানো হয়েছে লিচু চোর যখন লিচু চুরি করতে গিয়েছিল তখন কুকুরটি দেখে ফেলে এবং তাকে তাড়া করতে থাকে। কুকুরটি যখন ধাওয়া করতে লাগলো তখন চোরটি দৌড়াতে দৌড়াতে একরকম হাঁপিয়ে যায়। তখন সে মনে মনে বলছিল যে কুকুরটি যেন থামে। পুকুরের ওই কাছে না, লিচুর এক গাছ আছে না। এখানে বোঝানো হয়েছে পুকুরের পাশে একটা জায়গা আছে, সেখানে সুন্দর একটা লিচু গাছ আছে। হোতানা আসতে গিয়ে হ্যাবর কাস্তে নিয়ে, কাছে গিয়ে যে চড়েছি ছোট এক ডাল ধরেছে। এখানে কবি বুঝিয়েছেন হোতানা আসতে গিয়ে মানে হচ্ছে কেউ যেন টের না পায়, সেজন্য লিচু চোর সাবধানে যাচ্ছিল। তারপর বলেছে এবর কাস্তে নিয়ে, অর্থাৎ কাস্তে অর্থাৎ ধারালো জাতীয় যন্ত্র নিয়ে লিচুর গাছের একটা ডাল কাটতে চেয়েছিল। তারপর সে গাছে উঠে গেল এবং ছোট্ট একটা ডাল ধরলো। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। অর্থ লিচু চোরটি গাছের ডালে ওঠার কারণে গাছের ডাল তার ওজন সইতে পারে নাই, পরে মরাত করে শব্দ করে ভেঙে যায়। তখন চোরটি ও বাবা বলে চিৎকার করে। পড়বি পর মালির ঘাড়ি, সে ছিল গাছের আড়ি। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে চোরটি পড়েছে মালির ঘাড়ে, অর্থাৎ বাগান যে পরিচালনা করে তার কাছে, আর মালিও তখন সে জায়গাতেই ছিল। এরপরে বলা হয়েছে বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্ছার। এখানে বেটা ভাই বলতে মালিকে বোঝানো হয়েছে। মালি ছিল বড়ই নচ্ছার, অর্থাৎ অনেক কড়া ছিল, দয়ালু ছিল না, দুষ্ট প্রকৃতির ছিল। এরপর বলা হয়েছে ধুমাধুম গোটা দুচ্ছার, অর্থাৎ মালি কোনো কিছু না ভেবেই তাকে ধুমাধুম কয়েকটা কিল দিয়ে দিলে খুব কিল ও ঘুষি, একদম জোরসে ঠুসে, অর্থাৎ খুব জোরেই তাকে কিল ও ঘুষি দিল। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাপিয়ে কাপড়। মার খেতে খেতে ছেলেটিও কিন্তু থেমেছিল না, সেও পাল্টা থাপ্পড় মেরেছিল। তারপর সে নিজের কাপড় সামলিয়ে দিল দৌড়। লাফিয়ে ডিঙ্গনো দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল। অর্থাৎ বাগানের দেয়াল লাফ দিয়ে পার হয়ে একটা পুরাতন পরিত্যক্ত জায়গায় এসে পড়লো। সেখানে দেখলো একটা শেয়াল দাঁড়িয়ে আছে। তারপর বলা হয়েছে আরে ধাত শেয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে হতা। আসলে এখানে শেয়াল দাঁড়িয়ে ছিল না, এটা ছিল তার চোখে দেখার ভুল। ওখানে দাঁড়িয়ে ছিল ভোলা নামে তাদের একটা পরিচিত কুকুর। তারপর বলেছে দেখে যেই আটকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। তো হুট করে ছেলেটি কুকুরটিকে দেখে ভয় পেয়ে যায়, আর কুকুরও তাকে হঠাৎ দেখতে পেয়ে আচমকা দৌড় দেয়। তখন ছেলেটি মনে মনে ভাবলো আমার সর্বনাশ হয়েছে, এবার বোধ হয় আমার সব কাজ শেষ। কুকুরটি যদি ছুটে আমাকে কামড় দেয় তাহলে কিন্তু খবর হয়ে যাবে। তারপরে বলেছে বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে। অর্থাৎ ছেলেটি ভয় পেয়ে বাবা গো মা গো বলে চিৎকার করতে লাগলো এবং সামনে একটা পাঁচিল অর্থাৎ দেয়ালের ভাঙা গর্ত ছিল, সেখানে সে কোনো রকম নিজের শরীরটিকে গলিয়ে লুকিয়ে রাখলো। ঢুকি গো বোস্টের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। অর্থাৎ সে পাঁচিল গলে ঢুকে গেল বোস্টের ঘরের ভিতরে। বোস্টের ঘরের ভিতরে ঢোকার পর নিজেকে নিরাপদ মনে করেছিল, তাই ভাবলো প্রাণ বুঝি ফিরে পেল। তারপর বলেছে যাবো ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই। এবার ছেলেটি নিজের কান নিজে মলে প্রতিজ্ঞা করছে যে আর কখনো চুরি করতে যাবে না। চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভুলে। ছেলেটি বলল যদি আর কখনো চুরি করতে যাইও তাহলে আমি আমার নামটাকেই বৃথা মনে করব। তাছাড়া কুকুরের ওই হিংস্র চেহারা মনে পড়লে গা আরও শিউরে ওঠে। এরপর বলেছে মালির ওই পিটনিগুলো, কি বলিস ফের হপ্তা, তো বা নাক খপ্তা। অর্থ এখানে বলা হয়েছে বিশেষ করে মালি ওই বাগানে তাকে যে কিল ঘুষি দিয়েছিল সেটাও সে ভুলতে পারছে না। কেউ যদি তাকে আগামী সপ্তাহে আবার লিচু চুরি করতে লোভ দেখায় তখন সে তওবা তওবা করবে এবং নাক খপ্তা দিয়ে বলবে যে এই বিপদের কাজ কখনোই সে করবে না। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।